আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসিএস এর ইগনিশন মান্থের অ্যানালিটিক্যাল সেকশনের 23 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আসিফ জিহাদ, পড়াশোনা করছি আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। সো আজকে আমরা 23 নম্বর পাজলটা করব। সো নর্মালি তোমরা 22টা ক্লাস করেছো, অলরেডি পাজল সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট রাখতেছো। সো ওই ওয়াইজ আমরা আগাবো। বাট তাও যদি একটু বলি, কেউ যদি ফার্স্ট টাইম এই ভিডিওতে আসো, ফর দ্যাট একটু যদি ব্রিফ করি অ্যাবাউট পাজল অ্যান্ড অল। সো পাজলে কিছু কোয়েশ্চেন্স থাকবে, অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলো অ্যাপ্রোচের আগে আমরা একটা স্টেম দেখব অথবা একটা প্যারাগ্রাফ দেখব, যেই প্যারাগ্রাফ বা স্টেমে কিছু ইনফরমেশনস দেওয়া থাকবে। তো ধরো ওই পাজল রিলেটেড যেই ইনফরমেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটা আমরা হাইলাইট করে ফেলবো, আমরা নোট ডাউন করে ফেলবো, আমরা আমাদের মাথায় রাখবো। দ্যাটস টোটালি আপ টু আস। সো আফটার দ্যাট ওই ইনফরমেশনটা যখন আমরা নোট ডাউন করলাম, তারপরে দেখবো কিছু রেস্ট্রিকশন বা কন্ডিশন দেওয়া আছে। সো এই কন্ডিশন বা রেস্ট্রিকশনগুলো আমাদের কনভিনিয়েন্ট ওয়েতে একটু সাজায় লিখবো, কারণ আমরা দেখবো যে কন্ডিশনগুলো অনেক বড় করে লেখা থাকে। সো এই বড় কন্ডিশনগুলো একটু শর্ট আপ করে আমাদের কনভিনিয়েন্ট ওয়েতে এক্সাম হলে যেন বুঝতে পারি, ওই ওয়াইজ আমরা শর্টকাটে একটু লিখে ফেলবো। অ্যান্ড তারপরে এই কন্ডিশন আর এই ইনফরমেশন, এই দুইটাকে মিলে আমরা আমাদের কোয়েশ্চেন অ্যাপ্রোচ করব। এখন কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা, তাহলে কোয়েশ্চেন অ্যাপ্রোচ কীভাবে করব? সো আইবি অ্যাডমিশন টেস্টের অলরেডি তোমরা জানো, সবাই বলছে। সো এই আইবি অ্যাডমিশন টেস্টে যাকে আমরা ম্যাজিক্যাল উইপন বলে থাকি, দি প্রসেস অফ এলিমিনেশন, দি মেথড অফ এলিমিনেশন। সো এই অ্যানালাইটিক্যাল বলো, ইংলিশ বলো অথবা ম্যাথস, অ্যানি সেকশনে প্রসেস অফ এলিমিনেশন একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর ইউ গাইজ। সো তোমরা যেটা করবা, পাজলের ক্ষেত্রে আরও বেশি ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনগুলো যখনই পাবা এই এলিমিনেশন প্রসেসে আমরা আগাবো, দেখবা যে ইজিলি অ্যান্সার বের হয়ে যাচ্ছে। অ্যান্ড ইয়েস, অনেকগুলো কোয়েশ্চেন্সে আমরা দেখবো যে কন্ডিশন নিয়ে আগাইলে ডিরেক্টলি আমার অ্যান্সারও চলে আসতেছে, বাট এগেইন সবগুলা মোস্ট অফ দি কেসেসে আমরা দেখবো যে এলিমিনেট করে করে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো এই হচ্ছে মোটামুটি পাজলের কনসেপ্ট। আমরা যখন প্র্যাকটিস করব তখন আরও প্রপারলি বুঝতে পারবো। সো লেটস মুভ অন। আচ্ছা, সো 23 নম্বর পাজলে আমরা দেখতেছি যে এখানে এই যে বললাম একটা ইনফরমেশন বা স্টেম দেওয়া থাকে। সো এই স্টেম বা ইনফরমেশনে দেখতেছি একটা লাইন আছে, তারপরে হচ্ছে 3টা কন্ডিশন দেখতেছি, রাইট? আচ্ছা, সো একটু পড়ে দেখি আমরা কি লেখা আছে। সো এখানে লেখা আছে ফ্রম এক্স্যাক্টলি 7 অবজেক্টস আর এস টি ইউএক্স, মানে 7টা অবজেক্টের নাম লেখা আছে, আমাদের দরকার নেই একেবারে ওই 7টা অবজেক্ট আমরা পড়বো। সো তারপরে লেখা আছে আ গ্রুপ অফ এক্স্যাক্টলি 4 অবজেক্টস মাস্ট বি সিলেক্টেড। সো আমাদের যেটা বলছিলাম যে এই ইনফরমেশনটা থেকে, এই স্টেমটা থেকে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হাইলাইট করা লাগবে, ইম্পর্টেন্ট ইনফরমেশনটা মাথায় রাখা লাগবে। সো আমরা যেটা করব, এই যে 7টা অবজেক্ট আছে, এই 7টা অবজেক্ট ধরো লেখা আছে, মানে কিছু একটা লেখা আছে, আমাদের নট নেসেসারিলি যেটা মেমোরাইজ করা লাগবে, বাট আমরা মাথায় রাখবো আচ্ছা 7টা অবজেক্ট থেকে আমরা 4টা অবজেক্ট সিলেক্ট করব, এটা আমাদের বলা হয়েছে। সো দিস ইজ টু বি হাইলাইটেড, ঠিক আছে? সো 7টা অবজেক্ট থেকে আমরা 4টা অবজেক্ট সিলেক্ট করতেছি, ভালো কথা। তারপরে দেখো 3টা কন্ডিশন দেওয়া আছে। 3টা কন্ডিশন আমরা যখন বললাম যে 3টা কন্ডিশন অনেক বড় করে লেখা আছে, এখন প্রত্যেকটা কোয়েশ্চেন যখন তুমি অ্যাপ্রোচ করবা, এই যে বড় বড় যেইভাবে কন্ডিশনগুলো লেখা আছে এইভাবে যদি তুমি অ্যাপ্রোচ করো, অনেক টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার, রাইট? তো আমরা করব কি, এই কন্ডিশনটাকে একটু ছোট করে লিখে নিব। আচ্ছা, কিভাবে লেখা যায়? সো যেটা তোমরা অলরেডি বাকি ক্লাসগুলোতে শুনে আসছো, এই যে কন্ডিশন বা রেস্ট্রিকশনগুলোকে আমরা আমাদের কনভেনিয়েন্ট ওয়েতে লিখব। কোনো নিয়ম নাই, কোনো ফিক্সড রুলস অ্যান্ড রেগুলেশনস নাই যে আমরা এইভাবেই লিখব। এটা টোটালি ডিপেন্ডস অন ইউ, তুমি এক্সাম দিবা। সো এটা তোমার যেটা ভালো লাগে, যেইভাবে ভালো লাগে, যেইভাবে তুমি বুঝবা এক্সাম হলে, যেই শর্টকাটটা ইউজ করলে তোমার জন্য বেটার হয়, ওইভাবে তুমি ইউজ করবা। সো আমি একভাবে লিখতেছি, নট নেসেসারিলি যে তোমাকে এইভাবেই লিখতে হবে বা এইভাবেই অ্যাপ্রোচ করা লাগবে, বাট এগেইন আমি একটা প্রসেস দেখাতেছি। অলরাইট, সো 3টা হচ্ছে আমরা দেখতেছি কন্ডিশন দেওয়া আছে। তো 3টা কন্ডিশন একটু যদি লিখি। আচ্ছা, ফার্স্টে বলছে যে ইফ আর ইজ সিলেক্টেড, টি মাস্ট অলসো বি সিলেক্টেড। সো আমরা এটা এভাবে লিখতে পারি, ইফ আর টি মাস্ট অলসো বি সিলেক্টেড। সো এখানে মাস্ট আর ক্যানের একটা ডিফারেন্স আমাদের মাথায় রাখা লাগবে। অলরেডি মোটামুটি তোমরা আইডিয়া রাখতেছো, তাও যদি বলি একটু। সো মাস্ট মানে নর্মালি হওয়াই লাগবে। এখানে দেখো আর সিলেক্ট হলে টিকে মাস্ট বি সিলেক্টেড, মানে টিকে বসতেই হবে, আর বসা মানে টি বসাই। বাট এখানে যদি মাস্টের জায়গায় ক্যান বসতো, আর এর সাথে যদি বলতো যে ইফ আর ইজ সিলেক্টেড টি ক্যান অলসো বি সিলেক্টেড, তাহলে এটা মাস্ট ইউজে ব্যবহৃত হইতো না। আর বসালে আমরা টিকে ইউজ করতেও পারতাম,
নাও করতে পারতাম। সো এইখানে আমাদের মেইন ডিফারেন্সটা ক্রিয়েট করতেছে যে মাস্ট আর ক্যানের। আচ্ছা, সো যেহেতু এখানে মাস্ট বলছে, তাহলে ইফ আর ইজ সিলেক্টেড টি মাস্ট অলসো বি সিলেক্টেড। সো মাস্টকে আমরা যে কোনো একটা সাইনে লিখতে পারি। আমি হচ্ছে নর্মালি লিখতাম হচ্ছে ডাবল টিক দিতাম, তোমরা এম লিখতে পারো, যেমন ইচ্ছা, জাস্ট তোমাদের কনভেনিয়েন্ট ওয়েতে যেন বুঝতে পারো। এইটা দেখে যেন আমি বুঝতে পারি যে এই কন্ডিশনটা, এইটা দেখার পরে আমাকে যেন আবার এই কন্ডিশনে ব্যাক না করা লাগে, তাহলে টাইমটা সেভ হচ্ছে, রাইট? আচ্ছা, তো সিমিলারলি আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা দেখি, এখানে লেখা আছে দেখো, ইফ এস ইজ সিলেক্টেড ইউ মাস্ট অলসো বি সিলেক্টেড। আচ্ছা, তাহলে সিমিলারলি ইফ এস ইউ, এটা হচ্ছে মাস্ট, তাহলে ডাবল টিক দিলাম। এটা তোমাদের ওয়েতে লিখবা, কোনো প্যারা নেই। আচ্ছা, তারপরে যদি থার্ড কন্ডিশনটা দেখি, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর বোথ সিলেক্টেড, তাহলে টি ক্যান নট বি সিলেক্টেড, এটা আমাদের বলে দিছে। আচ্ছা, তাহলে থার্ড কন্ডিশনটা হচ্ছে যে ইফ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে বলতেছে যে টি ক্যান নট বি সিলেক্টেড, তাহলে টি হচ্ছে সিলেক্ট হইতে পারবে না, তাহলে আমি এটা ক্রস দিয়ে দিলাম, ঠিক আছে? সো বেসিক্যালি এই তিনটা হচ্ছে কন্ডিশনটাকে আমি একটু আমার ওয়েতে শর্ট আপ করে সুন্দর করে আমার সিম্বলে লিখে নিলাম। সো এইটা হচ্ছে ফার্স্ট কাজ, যে কোনো পাজল যখন অ্যাপ্রোচ করবা, তোমার কন্ডিশনগুলা কনভেনিয়েন্ট ওয়েতে নিজের মতো করে সাজাই নিবা। ইটস দি ফার্স্ট অপশন, ইটস দি ফার্স্ট স্টেপ টু প্রসেস আ পাজল। আচ্ছা, তারপর যদি আমরা একটু আগাই। আচ্ছা, আমরা এখন ফার্স্ট কোয়েশ্চেন দেখতেছি, অ্যান্ড ডান পাশে দেখো এই যে আমরা আগের পেজে যেসব লিখছিলাম ওগুলোই আছে। আর এখানে ফার্স্টটা দেখতে পারবা যে আর এস টি ইউ এক্স ওয়াই জেড, এটা হচ্ছে যেই 7টা অবজেক্ট দেওয়া আছে ওই 7টা অবজেক্ট লেখা আছে। তো এটা আমরা এখানেও লিখে নিব আর কি, যখন অ্যাপ্রোচ করব। আর এস টি ইউ এক্স ওয়াই জেড, এখানে দেখো অনেক ইনিশিয়ালসগুলো দেওয়া আছে, দেখে অনেক প্যারা লাগতেছে না? বাট তুমি দেখবা অনেক পাজেলে ধরো এখানে বলা আছে যে 7টা থেকে 4টা সিলেক্ট করব। তো 7টা তো আর এরকম ইনিশিয়াল দেওয়া থাকবে না, 7টা নাম দেওয়া থাকবে। ফর এক্সাম্পল রহিম, শফিক। সো এরকম যখন থাকবে, আমরা ওই রহিম শফিক থেকে একটু কনভার্ট করে এই আর এস টি এগুলো ইনিশিয়ালে নিয়ে আসবো শর্ট আপ করে। সো তখন হচ্ছে আমাদের এটা লেখা লাগবে, ম্যান্ডেটরি। ওকে, সো মুভিং অন। আচ্ছা, তো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখবো। দেখো লেখা আছে, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর বোথ সিলেক্টেড টুগেদার, which of the following must also be selected? আচ্ছা, সো ভালো কথা, আমাদের মাথায় রাখা লাগবে, আমাদের হচ্ছে 4টা অবজেক্ট নেওয়া লাগবে, রাইট? সো আমরা হচ্ছে একটু যদি লিখি 1 2 3 4, এখানে বলতেছে যে এক্স আর ওয়াই একসাথে বসতেছে, রাইট? আচ্ছা, এক্স আর ওয়াই একসাথে বসাই দিলাম। এখন আমরা যদি থার্ড কন্ডিশনটা একটু দেখি, থার্ড কন্ডিশনে বলতেছে এক্স এন্ড ওয়াই যদি একসাথে বসে, তাহলে আমার টি বসতে পারবে না। তাহলে এখানে টি কি বসতে পারবে? পারবে না। তাহলে যেহেতু এখানে মাস্ট অলসো বি সিলেক্টেড বলছে, বসতেই হবে, তাহলে এখানে আমরা যদি অপশনে যদি টি কোথাও পাই, তাহলে ওটা আগেই আমরা এলিমিনেট করে দিব, যেটা বলছিলাম দি প্রসেস অফ এলিমিনেশন। সো এখানে বলছে এক্স অ্যান্ড ওয়াই বসলে টি বসতে পারবে না। সো আমরা সি নাম্বারে দেখো টি দেখতেছি, টি আগে কেটে ফেললাম। অলরাইট। আচ্ছা, তারপরে দেখো 1 নম্বর কন্ডিশনটা যদি একটু দেখি, বলছে যে ইফ আর যদি বসে তাহলে টি মাস্ট বসবে, তাই না? আচ্ছা, এখানে যদি আর বসাই তাহলে টি মাস্ট বসবে, ঠিক আছে, বসাইলাম, ভালো কথা। কিন্তু আবার দেখো থার্ড কন্ডিশনে মিট করা লাগবে। থার্ড কন্ডিশনে বলছে যে এক্স আর ওয়াই বসলে টি বসতে পারবে না। সো তার মানে কি, টি বসতে পারবে না, তার মানে আরও বসতে পারবে না। সো সিমিলারলি আমরা আরও কেটে দিলাম, ভালো কথা। আমরা যদি একটু ইরেজ করে ফেলি এটা, ওকে। আচ্ছা, সো আমার 2টা অপশন অলরেডি এলিমিনেট হয়ে গেছে, এ নাম্বার বাদ, সি নাম্বার বাদ। আচ্ছা, এখন আমার হাতে আছে ধরো এখানে আর এস টি ইউ এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স আমি বসায় ফেলাইছি, ওয়াই বসিয়ে ফেলেছি, তারপরে হচ্ছে আর বাদ, টি বাদ, তাই না? এই 4টা আমাদের বাদ। সো আমাদের থাকতেছে এস, ইউ অ্যান্ড জেড। সো এই 3টার মধ্যে যদি আমরা দেখি, ফার্স্টে ধরো এস বসাইলাম, ঠিক আছে? সো এস বসানোর পরে আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা দেখি, এস বসাইলে ইউ বসাইতেই হবে। সো এরকম একটা সিনারিও ক্রিয়েট হইতেছে, রাইট? আচ্ছা, আরেকটা সিনারিও কি ক্রিয়েট হইতে পারে, ধরো এক্স ওয়াই আছে, এস বসাইলাম, জেড বসালাম, এটা কি পসিবল? পসিবল না, বিকজ এস বসাইলে আমার ইউ বসাইতেই হবে। সো এটা হচ্ছে পসিবল না, তাহলে হচ্ছে আমার এসটা কেটে দিই। আচ্ছা, সো তাহলে আমি বুঝতেছি যে এস যদি বসাই
তাহলে ইউ বসাইতেই হবে। তাহলে আমি এস এর সাথে জেড বসাইতে পারবো না। জেড এর সাথে যদি আমি ইউ বসাই তাহলে কিন্তু আরেকটা সিনারিও ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার আরেকটা মাথায় জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে এখানে সেকেন্ড কন্ডিশনে বলা হয়েছে যদি এস বসে তাহলে ইউ বসবে। দ্যাট ডাজ নট মিন যে ইউ বসলে এস বসবে। এটা কিন্তু অনেক সময় ফার্স্টের দিকে আমরা একটু নিজেই বানাই ফেলি যে আচ্ছা এস বসলে তো ইউ বসবেই, তার মানে ইউ বসলেও এস বসবে, জিনিসটা না। ঠিক আছে, তাহলে এস বসলে ইউ বসবে, এই কন্ডিশনে আমরা ফার্স্টটা নিলাম। সেকেন্ড কন্ডিশনে ইউকে বসাইলাম, এসকে বসাইলাম না, অ্যান্ড জেড আমার আছে। তাহলে দেখো দুইটা সিনারিওতে আমি এক্স অ্যান্ড ওয়াই নিছি, অ্যান্ড মাস্ট অলসো বি সিলেক্টেড কোনটা। এখানে দেখো এসটা একটু ডিফারেন্ট, জেডটা একটু ডিফারেন্ট, বাট দুইটা সিনারিওতে the identical option is u and u, so our answer is u. এই এস আর জেড কাটা, আমাদের অ্যান্সার ইউ। সো লেটস সি অ্যান্সারটা কি, and yes it is, the answer is u. আচ্ছা, সো আমরা একটু মুভ অন করি। সো আমরা যদি 2 নাম্বার কোয়েশ্চেনস একটু দেখি, যে বলতেছে ইফ এস এন্ড জেড আর বোথ সিলেক্টেড টুগেদার ইচ অফ দি ফলোইং কুড অলসো বি সিলেক্টেড এক্সেপ্ট। সিমিলারলি আমাদের চারটা নিতে হবে, চারটার মধ্যে দুইটা দেয়া আছে, আর এখানে বলছে যে কোনটা নিতে পারবো না, কুড অলসো বি সিলেক্টেড এক্সেপ্ট। আচ্ছা, সিমিলারলি ধরো আমরা 1 2 3 4 করে নিলাম, ঠিক আছে, ভালো কথা। তো এখানে বলছে এস অ্যান্ড জেড। আচ্ছা, তুমি যখন ফার্স্টলি এস লিখতেছো কোন কন্ডিশনটা তোমার মাথায় ক্যাচ করার কথা? তুমি যদি সেকেন্ড কন্ডিশনের দিকে তাকাও, তাহলে এস যদি আমরা বসাই, ইউকে বসাইতেই হবে, তাহলে এস জেড ইউ, এটা হচ্ছে আমার সিনারিও একটা ক্রিয়েট হইলো। তাহলে যদি এখানে আমার অপশানে ইউ থাকে তাহলে আমরা কেটে দিব, কারণ ইউ আমরা বসাইতে পারতেছি, রাইট? আচ্ছা গেল। তারপরে দেখো আমরা যদি আর বসাই, দেখো এই নাম্বারে হচ্ছে আর আছে, আমরা এলিমিনেট করে করে আগাই। তো আমাদের ফার্স্ট হচ্ছে মাথায় আসছিল এস আছে, তাহলে ইউ বসাই দিলাম। এখন আমরা অপশানগুলো ধরে ধরে আগাবো। আচ্ছা, তো ফার্স্ট অপশানে ধরো আর আছে, আমি যদি এখানে এই তিনটা কিন্তু কনস্ট্যান্ট, রাইট? আচ্ছা, তো আমি যদি এখানে আর বসাই, 1 নম্বর কন্ডিশন আমাকে বলতেছে আর বসাইলে টি বসাইতেই হবে, বাট এখানে কিন্তু আর জায়গা নাই, রাইট? 5 নাম্বার কি আছে? নাই। যেহেতু 5 নাম্বার নাই, তাহলে আমি আর বসাইলে টি বসাইতে পারতেছি না, সো আরও আমার বসবে না। সো যেই বলছে যে ইচ অফ দি ফলোইং কুড অলসো বি সিলেক্টেড এক্সেপ্ট, তার মানে কোন জিনিসটা বসতে পারবে না, এটা হচ্ছে আমার আর বসতে পারবে না, আর হচ্ছে বসতে পারবে না। সো দিস শুড বি দি আনসার। ইয়েস ইট ইজ, এ নাম্বার আমাদের আর হচ্ছে বসতে পারবে না। আচ্ছা, সো আমরা একটু মুভ অন করি। 3 নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে দেখি একটু। 3 নাম্বার কোয়েশ্চেনে বলতেছে যে ইফ ইউ ইজ নট সিলেক্টেড which of the following can be but does not have to be selected। ওই যে ফার্স্টে একটা ডিফারেন্স বললাম না মাস্টার ক্যানের, সো জিনিসটা হচ্ছে এর আগে আমরা দেখছি মাস্টার সিনারিও, এখন দেখতেছি হচ্ছে ক্যানের সিনারিও। তো এখানে হচ্ছে আমরা বসাতে পারবো, আবার না বসালেও কোনো প্যারা নেই। সো জিনিসটা এরকম আর কি। সো আমরা একটু 4টা বক্স করে ফেলি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 4টা সিনারিও, ঠিক আছে, ভালো কথা। তো বলছে যে ইফ ইউ ইজ নট সিলেক্টেড, ইউ আমরা সিলেক্ট করলাম না, ঠিক আছে, এখন দেখবো কোনটা সিলেক্ট করতেও পারবো, নাও করতে পারবো। আচ্ছা, যদি আমরা ইউ সিলেক্ট না করি, ধরো যে আর সিলেক্ট করলাম, ঠিক আছে, ধরলাম আর সিলেক্ট করলে আমার টি বসাইতেই হবে, রাইট? আচ্ছা, ইউ সিলেক্ট করবো না, তাহলে কি আমি এস বসাইতে পারবো? এস যদি বসাই তাহলে কিন্তু ইউ বসাইতে হবে অ্যাকর্ডিং টু দি সেকেন্ড কন্ডিশন। তাহলে যেহেতু ইউ বসবে না, তাহলে আমার এসও বসবে না, রাইট? তাহলে আমার এসটা কেটে দিলাম। ওকে, এখন দেখো আমি ধরো এসও বসতেছে না, ইউ বসতেছে না, এখন কি আমি এক্স আর ওয়াই বসাতে পারবো? এক্স আর ওয়াই বসাতে পারবো না, বিকজ থার্ড কন্ডিশন আমাকে বলতেছে এক্স আর ওয়াই যদি একসাথে বসে তাহলে টি বসতে পারবে না। তাহলে যেহেতু আমি টি এখানে বসাই ফেলাইছি, তাহলে আমার এক্স আর ওয়াই বসবে না একসাথে। তাহলে আমি একটু এক্স আর ওয়াই একসাথে না বসাই কি করতে পারি, আমার কাছে আরেকটা অপশন আছে উইচ ইজ জেড, রাইট? সো আমি ধরো আর টি এক্স আর জেড বসালাম, এইটা একটা সিনারিও হইতেছে, রাইট? আচ্ছা, আরেকটা হইতে পারে ধরো আর টি বসালাম, ওয়াই বসালাম, জেড বসালাম, এটাও কিন্তু পসিবল, রাইট? আর টি ওয়াই জেড। তো দেখো এখানে বলছে যে উইচ অফ দি ফলোইং ক্যান বি বাট ডাজ নট হ্যাভ টু বি। এখানে দুইটা সিনারিও যদি আমরা কম্পেয়ার করি, জেড হচ্ছে এখানে বিং দি কনস্ট্যান্ট টার্ম, তাহলে যেহেতু কনস্ট্যান্ট এটা আমার মাস্ট হয়ে যাচ্ছে ক্যান বি বাট ডাজ নট হ্যাভ টু বি, যেই কোয়েশ্চেনে বলা আছে সেটা কিন্তু না। কিন্তু আমরা যদি দেখি এক্স অথবা ওয়াই, এই জিনিসটা আমরা বসাইলে পারতেছি, যদি নাও বসাই তাহলেও প্যারা নাই, একবার এক্স বসাতে পারতেছি, একবার ওয়াই বসাতে পারতেছি, এই ফ্রিডমটা আছে আমাদের। সো এখানে আমাদের
ক্যানের ক্যারেক্টারিস্টিক শো করতেছে। সো আমরা একটু দেখব এক্স আর ওয়াই অপশানে আছে কিনা। আচ্ছা, এক্স হচ্ছে ডি নাম্বারে আছে, ওয়াই নাই। সো ইয়া, ডিরেক্টলি আমার অ্যান্সার চলে আসতেছে। অ্যান্সার হচ্ছে আমার এক্স, অপশন ডি। ইয়েস ইট ইজ। সো ইয়া, আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে আসছি পাজেলের। সো আমাদের এইখানে 23 নাম্বার পাজেলটা শেষ হচ্ছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো পাজেল নিয়ে। সো আল্লাহ হাফেজ।